নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি আমাদের সিম্পলিফিকেশন ক্লাস 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, এই স্মার্ট বোর্ডে আমি দুদিন আগে বদমাশের রুলসটা কিভাবে এলো, কে আবিষ্কার করলেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারপরের ভিডিওটাতে সিম্পলিফিকেশনের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের পার্ট 2। এই যে আমি পরপর 5টা 6টা পার্ট করাবো, এটা একদম বেসিক থেকে অঙ্ক থাকবে। সিম্পলিফিকেশনের বেসিক থেকে অঙ্ক থাকা মানেই যে এখানে শেখার কিছু নেই তা কিন্তু নয়। যে কটা অঙ্ক আমি এখানে দিয়েছি, প্রত্যেকটা অঙ্কর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। যারা চাকরির পরীক্ষাতে একদম নিউকামার, তারা কিভাবে কম সময়ের মধ্যে ক্যালকুলেশন করবেন এবং কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার পরীক্ষার হলে কনফিডেন্সও বাড়বে, নির্ভুল হবে, তার সঙ্গে সময় বাঁচবে, সেগুলো আমি বলতে থাকব। যেমন প্রত্যেকটা অঙ্ক দেখে মনে হতে পারে ক্লাস 2, আমি আগের দিন বলেছি অনেক সময় লজ্জাও লাগতে পারে যে এগুলো কি অঙ্ক। হ্যাঁ, এগুলো অঙ্ক। এগুলো কি পরীক্ষায় আসে? ডেফিনেটলি আসে। কেন আসে, কখন আসে না, কোনো পরীক্ষাতে যদি একটা বড় অঙ্ক থাকে যেটা নিয়ে সময় লাগাটাই স্বাভাবিক, তো সময় লেগে গেলে যারা ভালো স্টুডেন্ট তারা সেই সময়টা মেকআপ কোথা থেকে দেবে? এই ধরনের সহজ অঙ্কটা চুটকিতে করে মেকআপ দেবে। আর যারা একদম নিউকামার, নতুন এসেছেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তারা বড় অঙ্কটা তো পারবেই না, উল্টে ছোট অঙ্কটাতেও টাইম লাগিয়ে দেবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যতটা সহজে পারা যায় আমরা করব। যেমন ধরুন আজকের প্রথম অঙ্ক, যেটা 11/4 = 77/x রয়েছে। খেয়াল করবেন, 11/4 11/4 = 77/x, বা জিজ্ঞাসা চিহ্ন যেটা রইল, আমরা এটাকে এক্স হিসেবে ডিনোট করলাম। ঠিক আছে, এবারে এই এক্সটা মনে করুন, একটু মুছে দিই, 77। আমরা জানি কিন্তু প্রত্যেকে যেটা বর্জ্য গুণন হবে, 11-র সঙ্গে এক্স গুণ হয়ে এটা 11x হবে, সমান ডান পাশে 77 × 4 হবে। এটা আমরা কম বেশি সবাই জানি। দিয়ে কি করি, এই 77 × 4 মানে 4 × 7 = 28, 280, আর 4 × 7 = 28 মানে 308। এটাকে কি করে বসে থাকি যে 11x = 308, তাহলে x সমান কত? 308/11। এই যে x সমান কত, তাহলে এটা গুণ করলে 308/আমরা 11 করলাম। এতে লাভ কতটা? কিছুই নাই। এতে লাভ কিছুই নাই, পুরোটাই লস। কেন লস? আমাদের এই জায়গায় যাওয়াই যাবে না। এই যে 308 আমি গুণ করে বানালাম, আমাদের এই গুণটাতে যাওয়াই যাবে না, কোনোভাবে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করব? আমরা যখনই জানবো যে এই দুটো গুণ করে বাঁ পাশে আসবে, এই দুটো গুণ হয়ে ডান দিকে চলে যাবে, তাহলে আমরা 77 × 4 গুণ না করে রেখে দেব। দিয়ে পরের লাইনে x সমান যেটা কি করব, x সমান এই পাশে এটাকে 11 করে দিলাম। ঠিক আছে, এটাকে উড়িয়ে দিলাম। খেয়াল করে দেখুন, আসলে আমি একটু টেকনিক্যালি এই জায়গাটায় খুব একটা সাউন্ড হয়ে পারেনি, ওই জন্য একটু লেখাটা ডিস্টার্ব হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। যে x × 11 মানে 11x বাঁদিকে থাকবে, আর ডান দিকে কে যাবে? 77 × 4। এইটাকে রেখে দেবো, x সমান একবারে 11 করে দেবো, কারণ আমরা জানি এটা হয়। তাহলে আমরা কেন 3টে লাইন লিখব? আমার এই অঙ্কটা বলার উদ্দেশ্য ছিল 77 × 4কে রেখে দেবো, এইটা কাটবো, 11 দিয়ে 7 হলো, 4 × 7 = 28, উত্তর হয়ে গেল। এই যে 28টা আমি পেলাম, অন্তত পক্ষে 2 সেকেন্ড বাঁচাতে পারলাম। আর এই 2 সেকেন্ড বাঁচাতে পারা মানে চাকরির পরীক্ষার যে কি আমূল পরিবর্তন আনা যায়, সেটা আমার ইউটিউবে প্রায় 2 বছর আগে আমি এই ভিডিওটা দিয়েছি, যে পরীক্ষার হলে 2 সেকেন্ডের মর্ম বুঝুন, 2 সেকেন্ডের গুরুত্ব বুঝুন। সেই ভিডিওটা পারলে একবার দেখে নেবেন, যে একটা অঙ্ক থেকে 1টা বা 2 সেকেন্ড যদি আমরা বাঁচাতে পারি, 2 সেকেন্ড মানে 1 2 শেষ। ভাবুন কতটুকু সময়। এই সময়টা যদি আমরা বাঁচাতে পারি, 30টা অঙ্কতে 60 সেকেন্ড বাঁচাবো। 60 সেকেন্ড বাঁচানো মানে 2খানা জিকের মতো প্রশ্ন, যেটা 30 সেকেন্ডও লাগে না। 2টো প্রশ্নের উত্তর আমরা এক্সট্রা করতে পারবো। আর 2টো প্রশ্নের উত্তর করতে পারা মানে রেলের গ্রুপ ডির মতো পরীক্ষায় প্রায় 5 লক্ষ ছেলের ওপরে উঠে যাওয়া। এই 2টো নাম্বার মানে 5 লক্ষ ছেলে। এটা নিয়েও আমার ইউটিউবে একটা ভিডিও আছে, একেবারে প্রুফ সমেত দেখিয়ে দিয়েছি, যে একটি নাম্বার বেশি পাওয়া মানে 2.5 লক্ষ ছেলের ওপরে চলে যাওয়া। এটা নিয়েও দেখবেন ইউটিউবে একটা ভিডিও আছে। যাই হোক, আমাদের এই অঙ্কটার উত্তর হলো 28। এবার আমরা নেক্সট চলে আসি। এই ধরনের অঙ্ক আপনি ভালোই দেখতে পাবেন, পরীক্ষায় আসে, রীতিমতো ভালো দেখতে পাবেন। বদমাশের নিয়ম অনুযায়ী কার কাজ আগে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাই তো? তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের আজকে করব, কিন্তু আমরা পরীক্ষার হলে কোনোভাবেই এটা লিখতে যাব না। লিখতে যাব না মানে কীরকম?
লিখতে যাব না, মানে এটা ছোটোবেলায় লিখতাম 2 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 2 লিখে তারপরে এইটুকু করতাম কত হতো, এইটা মানে হচ্ছে 4, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, এরকম লিখতাম। তারপরের লাইনে আবার এতটা হতো, আবার ছোটো হতো, এইভাবে ছোটো করতে করতে আসতাম। কিন্তু আজকে বড় হয়েছেন, আজকে এই সব ব্যাপারগুলো ভুলে যান। আমরা এই জিনিসটা করবই না, একটা লাইনও লিখব না, একবারে উত্তর করব। কীরকম? সেটা হচ্ছে এরকম ভাবুন, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, মানে এইটা 2 + 2 কত হয় 4, কেটে দিলাম, এটা আমার কাজ হয়ে গেছে 4। সেই 4 গুণ করবো এই 2-এর সাথে, কত হয় 4 × 2 = 8 হয়ে গেল। 2 - 8, 2 - 8 মানে -6 হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, -6। এবারে 2 - -6 তার মানে 2 + 6 তার মানে হচ্ছে 8 হয়ে গেল, এর মধ্যে +8, ফাইনালি 2 - 8 মানে -6 উত্তর হয়ে গেল। দেখুন, যদি বুঝতে অসুবিধে হয় আমি আবারও একবার বলছি, অনেকে মনে করেছেন হয়তো কী ব্যাপার হলো, শুরু করেছে খানিক বকেনিক, লাস্টে গিয়ে শুনবো, দিয়ে দেখলেন অঙ্কটা শেষই হয়ে গেল। এরকম হয়ে আমার ক্লাসেও হয়, ভাবে যে মাস্টার বকছে এখন বকুক, আমি লাস্টে গিয়ে শুনবো, ঠিক লাস্টে একটা ট্রিক্স বলবে সেইটা শুনবো, দিয়ে ওটা ভাবতে ভাবতে দিচ্ছে অঙ্ক হয়ে গেছে। কি হলো? বলছে স্যার আরেকবার বলুন, শুনতে পাইনি, বুঝতে পাইনি, কিন্তু ভেবেছিল লাস্টে শুনবো, ফাঁকিবাজ সব। তো সেইটা এখানে করবেন না। আমি আবারও বলছি, দেখুন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, 2 + 2 মানে 4, কাজ হয়ে গেল, লাল কালি দিই, 2 + 2 মানে 4-এর কাজ হয়ে গেল, ঠিক। এবার 2-এর সাথে 4 গুণ মানে 4 × 2 = 8 হয়ে গেল, এর কাজ করে নিলাম 8। 2 - 8 মানে -6, এটুকুরও কাজ হয়ে গেল, -6। 2 - -6 তার মানে 2 + 6 হয়ে গেল, 2 + 6 মানে 8 হয়ে গেল কাজ। এবারে 2 - 8 মানে ফাইনাল উত্তর -6। এবার আপনি দেখলেন পরীক্ষার হলে গিয়ে -6 উত্তর বেরোলো, আপনি গিয়ে দেখছেন এই রে অপশানে তো -6 নাই, +6 আছে, তাহলে বোধহয় +6টা উত্তর হবে, আমার বোধহয় ভুল হয়েছে মাইনাসে। এটি মনের ভুলেও ভাবতে যাবেন না। এতটাই কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে আপনি থাকবেন যে আপনি একবার যেটাকে ক্যালকুলেশন করবেন সেটাই যেন ঠিক হয়ে যায়, এটা যেন ভুল না হয়, দ্বিতীয়বার যেন চেক করতে না হয়। আপনার -6 উত্তর বেরিয়েছে মানে ওটাই -6 হবে, আপনি যদি 3বারও চেক করেন তবু -6 উত্তর হবে। এইরকম একটা কনফিডেন্স থাকলে তবে রিচেক করা লাগে না, এবং আপনার -6 সঠিক উত্তর হওয়া সত্ত্বেও ভুল অপশনে দাগ দিয়ে আসতে হয় না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু নান অফ দিস, মানে যেটা উত্তরে নাই, +6। ঠিক আছে, চলে আসি নেক্সট। দেখুন আগের অঙ্কটা, এই অঙ্কটাতে যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় ছিল, সবার লাস্টে এইখানটায়। আমরা এই দিক থেকে ক্যালকুলেশন করতে করতে আসছিলাম, তার মানে আমরা রাস্তার একদিকটা তাকিয়ে রাস্তা পেরোচ্ছিলাম, কিন্তু এই অঙ্কটাতে আমাদেরকে রাস্তার দুদিক তাকাতে হবে। কেন? কারণ এই ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে মাঝখানে, সেকেন্ড ব্র্যাকেট এদিকেও আছে এদিকেও আছে, থার্ড ব্র্যাকেট এদিকেও আছে এদিকেও আছে, তার মানে আমাদেরকে বোথ অ্যাঙ্গেলে ক্যালকুলেশন করতে হবে। মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট করে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা এদিকেও ভাববো এদিকেও ভাববো, থার্ড ব্র্যাকেট এদিকেও ভাববো এদিকেও ভাববো, এটা না ভাবলে কিন্তু সব শেষ। তবে এই অঙ্কটা মোটামুটি 100 জনের মধ্যে 99 জন মুরগি হয়ে যায়। সেটা কিভাবে দেখুন বুঝতে পারবেন, একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমে কাজ করলাম 5 - 3 কত হয়, 5 - 3 মানে 2, কাজ হয়ে গেল 2, কেটে দিলাম এটা। সেই 2 গুণ হবে এর সাথে, 2 দিয়ে 4 হলো 4। 2 - 4 মানে কত, 2 - 4 মানে -2, এটা হয়ে গেল -2। সেই -2 আর এখানে সেকেন্ড ব্র্যাকেট এদিকেও আছে, দেখুন -2 + 5 মানে +3 হয়ে গেল, এইটুকুর কাজ +3। সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থেকে +3, সেই 3টা গুণ হবে এই 3-এর সাথে, 3 × 3 = 9, 2 + 9 মানে কত 11, 11 - 10 মানে 1, তার মানে থার্ড ব্র্যাকেটের ভিতর থেকে বেরোলো 1, সেই একটা গুণ হবে। এবার দেখুন আর ব্র্যাকেট নাই, পুরো থার্ড ব্র্যাকেটের ভেতর থেকে বেরোচ্ছে 1। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধে হয় আমি বারবার বলছি, প্রথম দিকে তাই বারবার বলছি, এরপরে কিন্তু আর বারবার বলবো না। ঠিক আছে, আমি আবার একবার বলছি, 5 - 3 মানে 2 হয়ে গেল, সেই 2 এই 2-এর সাথে গুণ হয়ে 2 দিয়ে 4 হয়ে গেল, 2 - 4 মানে -2, -2 + 5 মানে +3 হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থেকে +3, সেইটা এবারে এই 3-এর সাথে গুণ হয়ে 9, 2 + 9 মানে কত 11, 11 - 10 মানে কত 1, থার্ড ব্র্যাকেটের ভেতর থেকে বেরোলো 1, সেই একটা গুণ হবে 5-এর সাথে। এইবারে মাথায় রাখুন, থার্ড ব্র্যাকেট শেষ মানে আর কোনো ব্র্যাকেটই নাই, এইখানে মুরগি হয়ে যায় সবাই। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে, থার্ড ব্র্যাকেটের ভিতর থেকে ফাইনালি যেটা বেরোলো সেটা হচ্ছে 1, সেই একটা গুণ হবে 5-এর সাথে দিয়ে কত হলো 5,
ওই 5 যদি বাই চান্স এই 25 থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে অঙ্ক শেষ, এখানেই শেষ, চিত হয়ে গেলাম, মুরগি হয়ে গেলাম। কেন? কারণ হচ্ছে এই উত্তেজনার বশে আমরা যেটা করি, বারবার ওই যোগ বিয়োগ করে আসছিলাম বলে লাস্টেরটাও আমরা যোগ বিয়োগ করে দিই, কিন্তু করা যাবে না, কারণ আর ব্র্যাকেট নাই। এবারে কি হয়েছে, 25 মাইনাস 5 ইন্টু এখান থেকে 1 ছিল -5, আর লাস্টে রয়েছে দেখুন ব্র্যাকেটের বাইরে গিয়ে ভাগ 4, এই আপনাকে সমস্যা করবে, আর কেউ সমস্যা করবে না। এবার কি হলো, এবার দেখুন ব্র্যাকেট নাই, আমাদের মন চায় 25 থেকে 5 বাদ দিই 20 হবে, তাকে 4 দিয়ে ভাগ করে ফাইনালি 5 উত্তর করব। কিন্তু এই 5 উত্তর যদি করি তাহলে জীবনটা এখানেই 16 আনা বৃথা হয়ে যাবে, করা যাবে না। এবার কার কাজ আগে? ভাগের কাজ আগে। তার মানে আমাকে কি করতে হবে, 25 মাইনাস লিখে রেখে দিয়ে 5 ভাগ 4, 5 ভাগ 4 মানে কত, 1.25, 1.25। আমরা তাহলে এখানে 1 টাকা 25 পয়সা, দেখুন 25 টাকা থেকে 25 থেকে 1.25 বাদ দিতে বললে ভাববে কি হলো, কত করবো, এইসব ভাবতে ইচ্ছে হবে। কিন্তু যখন বলবো 25 টাকা থেকে 1 টাকা 25 পয়সা বাদ দিন, তখন আপনি অনায়াসে 23 টাকা 75 পয়সা করবেন। 23.75। উত্তর কোনটা? অপশন সি, অপশন এ কিন্তু নয়। ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না আমি এইটা করব না, আমি একেবারে ভগ্নাংশ করব, কি রকম, এই যে 5/4, তাহলে এদের লসাগু করলে কত হবে, 4, 4 25 হচ্ছে 100 মাইনাস এটা হচ্ছে 5, তার মানে দাঁড়াচ্ছে কত, 95/4, এটাকে ভাগ করলে 23.75ই হবে। হলো? তাহলে মুরগি হওয়া থেকে বাঁচান নিজেকে। চলে আসি নেক্সট অঙ্ক হচ্ছে হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম, হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম অ্যাট দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দি ইকুয়েশন। ঠিক আছে, এটার মানে কি দাঁড়াচ্ছে তাহলে, যে হোয়াট ম্যাথমেটিক্যাল অপারেশন মানে কোন গাণিতিক অপারেশনটা শুড কাম অ্যাট দি প্লেস অফ এই কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের জায়গায় কে আসবে, ইন দি ইকুয়েশন, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি সেইখানটায়। তা কোশ্চেন মার্ক কোথায় আছে, এইখানটায়। যখনই আমরা এই ধরনের অঙ্ক পাবো তখন আমাদের কাজ কি হবে, তখন আমাদের কাজ হবে যেখানে কোশ্চেন মার্ক আছে 2, কোশ্চেন মার্ক 6, একে ফিক্স করে দেবো, একে নড়াবো না, বাকিদের ক্যালকুলেশন করব। মানে এই অঙ্কটার মানে হচ্ছে যে আমার 2 এবং 6-এর মাঝখানে কি চিহ্ন হলে, যোগ বিয়োগ গুণ ভাগ এইখানটা কি হলে এই পুরো ক্যালকুলেশনটার মানটা 11 হয়। তো আমরা কি করব, এই জায়গাটাকে ফিক্স করব, এই জায়গাটাকে নড়াবো না, বাকিদের ক্যালকুলেশন করব। কোনটা, এই যে ধরুন এদের মধ্যে কার কাজ আগে, ভাগের কাজ আগে। দেখুন ভাগের কাজ মানে 12/4 কত হয়, তার আগে মাইনাস রয়েছে রেখে দিলাম, 12/4 মানে 3, তারপরে যেটা +2 আছে রেখে দিলাম, সমান 11 রাখলাম। ঠিক আছে, সমান 11 রাখলাম। ওহ যন্ত্রণা দেয়, বড্ড জ্বালায় 3 কোটিটা। এবার এইটুকুর ক্যালকুলেশন কি হলো তাহলে, -3 + 2 মানে কত, এইটুকু ক্যালকুলেশন করলে -1, সেই -1টা সমানের ওই পাশে গেলে তার আগে 2 জিজ্ঞাসা চিহ্ন 6 সমান, এটা হচ্ছে -1, সেটা ওই পাশে গেলে +1 হয়ে গিয়ে কী হয়ে গেল, 12 হয়ে গেল। তাহলে ভাবুন 2 এবং 6-এর মাঝে কি সম্পর্ক হলে তার রেজাল্টটা 12 হয়। নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না যে এই রেজাল্টটাকে ইনটু, তার মানে এই নিউমেরিক্যাল অপারেশনটা কি হবে, সেটা হচ্ছে গুণ চিহ্ন হবে, অপশন সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলে আসি নেক্সট। এই অঙ্কটা মোটামুটি 100 জনের মধ্যে 99 জন বললে ভুল হবে, 99.99 জন ভুল করে যারা নিউ কামার, যাদের অভ্যেস হয়ে গেছে অঙ্কটা করে তারা কোনো অসুবিধে নেই, তারা এগুলোকে আইডেন্টিফাই করেই যায়। মানে আমরা যারা এই পরীক্ষা বেশ বহু পরীক্ষা দিয়েছি এবং আমার মতো ধরুন ফেল করে করে সেঞ্চুরি পার করে দিয়েছি, মানে আমি এত ফেল করেছি সেঞ্চুরি পেরিয়ে গেছে। তো ফেল না করলে এই অভ্যেসগুলো হবে না, মানে ঝাঁটা লাথি খাবো তবে নাক লজ্জাটা আসবে, তার আগে আসবে না। প্রথম কারোরই এই জ্ঞানটা আসে না, ঝাঁটালাতি খাবেন 2-4 বার 5-10 বার ফেল করবেন, ঝাঁটালাতি খাবেন, তারপরে শিখবেন। তবে আমি চাইবো যে নিজে ফেল করে শিক্ষা নেওয়ার দরকার নাই, অন্যরা ফেল করেছে এটা দেখেই শিক্ষা নেব, এটাই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এবারে এই যে অঙ্কটা দেখুন কেন ভুল হয়, সেটার কারণ হচ্ছে যে অঙ্কটাতে যেটা দেওয়া আছে ওপরে 6 + 6 কটা, 4টে, 3টে 4টে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে রয়েছে ভাগ, তারপরে 6, আর নিচে কি আছে, নিচে আছে 1টা + 2টো + 3টে + 4টে, একই রকমভাবে তারপরে ভাগ। এবার আমাদের মন কি চায়, আমাদের মনটা বড় কঠিন,
আমাদের মনটা চায় যে 1 2 3 4 6 যোগ, মানে 4 6 24 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 6 ওপরটায় 4 6 24। ঠিক এইবারে মুরগি হওয়ার যে জায়গাটা, মনটা এটাও চায় যে নিচেতেও 4টে 4 আছে যোগ, তাহলে 4 4 16 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 4। তাহলে এবার মন কি চাইছে বলুন তো, 24 ভাগ 6 মানে কত হবে, 4 6 24 মানে ওপরে 4 আর নিচেতেও 4 4 16 মানে 4, 4/4 মানে ফাইনাল উত্তর কত, 1। ফাইনাল উত্তর 1। এবার কি হলো, অপশনে তো থাকবে 1, এটা যদি করেছি তাহলে শেষ। কি করতে হবে, উত্তেজনা নিচে রাখতে হবে, উত্তেজনা হাঁটুর ওপরে উঠতে দিলে হবে না। সেটা হচ্ছে আমরা যখন নতুন নতুন শিখি, আমি ক্লাসে দেখেছি, শেখাতে শেখাতে এমন উত্তেজিত হয়ে যায় মনে হচ্ছে বেঞ্চ ছেড়েই উঠে পড়ছে আর কি, এরকম আর কি। মানে উত্তরটা দিতে পারলে বাঁচে, কি আনন্দ, এটা 4/4 করে ফাইনালি 1 উত্তর বলার জন্য কত আনন্দ পায় তারা। এবার ফেল করলে তারপর অভ্যেস হবে। সেটা হচ্ছে এইরকম, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে আমরা এই 4টের কাজ আগে করেছি, এই 4টে খেয়াল করবেন কিন্তু, ঠিক আছে, এই 4টে আমরা আগে করেছি, 4 6 24। কিন্তু এখানে কি ফার্স্ট ব্র্যাকেট আছে কোথাও, নাই। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নাই, আমার তাহলে কি করতে হবে, আমাকে করতে হবে এই ভাগের কাজটা আগে করতে হবে। তার মানে উত্তর কত হবে, এই যে 4 6 24 ভাগ 6, এখানে উপরটা 4 কিন্তু নিচেটা এই 4টা যদি আগে করি, তাহলে আমার এই 3টে 4-এর যোগফল কত, 3 4 12, এই জায়গাটা কিন্তু 12, এই জায়গাটা কোনোভাবেই 16 নয়, এই জায়গাটা 12। তারপরে যে জায়গাটা সেটা কিন্তু আর ভাগ 4 নাই, সেটা কে আছে, সেটা 4 ভাগ 4 মানে সেটা 1 আছে, প্লাস 1। তার মানে ফাইনাল উত্তর কত, ফাইনাল উত্তর 4/4 নয়, ফাইনাল উত্তর 4/13, ওপরে 4 আর নিচে হচ্ছে 13। তাহলে ফাইনাল উত্তর 4/13। খুব সাবধান, আমি নিজে মুরগি হয়েছি। যে অঙ্কগুলোর কথা আমি এতবার করে আপনাদেরকে বলি যে মুরগি হবেন না, এ কিন্তু সব আমি মুরগি হয়েছি তবে বলতে পারছি, আমি মুরগি না হলে বলতে পারতাম না। নেক্সট এই অঙ্কটা খেয়াল করে দেখুন, কোনটা দাগ দিতে ভালো লাগে একটু দাগ দিয়ে দেখি। এটা ভালো, লাল কালিটা ভালো লাগছে কিনা জানি না, একটু বলবেন তো। আমার তো তা কালি চেঞ্জ করে করে লিখতে, সাদা কালি দিয়ে তো মনটা চাইছে না। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফ্র্যাকশনস অ্যাডস আপ টু এ নাম্বার গ্রেটার দ্যান 5, মানে নিচের কোন জোড়া ভগ্নাংশ যোগ করলে সে 5-এর থেকে বড় হবে, নিচের কোন জোড়া ভগ্নাংশ যোগ করলে সে 5-এর থেকে বড় হবে। এই কোশ্চেনটার মানে হচ্ছে আমাকে কোথাও বলেনি যে তুমি যোগ করে করে দেখাও, বা কত হবে, 5-এর থেকে বড় হলেও কত হবে। যদি কত হবে বলতো তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হতো, কিন্তু ওরাও অ্যাজামশনে বলেছে, আমিও অ্যাজামশনে করব। কীরকম, শুধু দেখতে হবে ভগ্নাংশের কোনটা যোগ করলে সে 5-এর থেকে বড় হয়। এটা যদি নর্মালি আমরা করতাম তাহলে কত হতো, 5/3 প্লাস 3/4 দিয়ে ভগ্নাংশের লসাগু করে 3 আর 4-এর 12 লসাগু, সেইভাবে যেমন করতে হয় তেমন করতাম। কিন্তু এখন আমরা সেটা আর করব না, ঠিক আছে। আমরা কি করব, আমরা একটু ট্র্যাডিশনাল ব্যাপারটা থেকে সরে গিয়ে একটু কনসেপচুয়াল অঙ্ক করব। 5/3 খেয়াল করুন, 5/3 যদি এটা 6/3 থাকতো, কেমন, যদি এটা 6/3 থাকতো তাহলে নিশ্চয়ই 2 হতো, কিন্তু 5/3 আছে মানে 2-এর থেকে একটু কম আছে, হলো। আমি কমকে ডাউন অ্যারো দিয়ে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে। এইটা 3/4 আছে, যদি 4/4 হতো তাহলে নিশ্চয়ই 1 হতো, তাহলে এ কি আছে, এও কিন্তু 1-এর থেকে কম আছে। এবার ভাবুন এই দুটো যদি যোগ করি, এটা 2-এর থেকে কম, এটা 1-এর থেকে কম, তাহলে যদি যোগ করি তাহলে ফাইনালি এরা 3-এর থেকে কম হবে। 5-এর থেকে বেশি হবে কি বলেছে কোশ্চেনে, জানতে চেয়েছে গ্রেটার দ্যান 5 কে হবে, 5-এর থেকে বড় কে হবে। তাহলে এ তো 5-এর থেকে ছোট দাঁড়ালো, তার মানে এ ক্যান্সেল, ঠিক আছে। অপশন বি দেখুন, 7/3, 7/3 যদি এটা 6/3 হতো তাহলে 2 হতো, কিন্তু 7/3 আছে মানে এ 2-এর থেকে একটু বড় আছে, তাই অ্যারোটা উপর দিকে দিলাম। এ 11/5 আছে, যদি এ 10/5 হতো তাহলে তো 2 হতো, 10-এর 5 মানে 2, 11-র 5 আছে মানে 2-এর থেকে এ একটু বড় আছে, দুজনাই। এবার এই দুটো যদি যোগ করি ফাইনালি তাহলে কি হয়, 2-এর থেকে বড়, 2-এর থেকে বড় মানে 4-এর থেকে একটু বড় আছে, ফাইনালি এটা পেলাম। তার মানে 4-এর থেকে বেশি আছে, মানে আমরা এটা অপশানে রাখবো যে 5 পেরোলেও পেরোতে পারে, কেমন। এ 2-এর থেকে বেশি আর 2-এর থেকে বেশি যোগ করলে 4-এর থেকে বেশি মানে 5 পেরোলেও পেরোতে পারে, কিন্তু একে কাটবো না, রেখে দেবো। অন্য অপশানগুলো দেখি, একে দেখি, সিকে 11/4 আছে, এ যদি 12/4 থাকতো তাহলে কত হতো, তাহলে 3 হতো,
কিন্তু এ 11/4 আছে মানে 3-এর থেকে একটু কম আছে। ঠিক পরেরটা 8-এর 3 আছে, যদি 9-এর 3 থাকতো তাহলে 3 হতো, 8-এর 3 আছে মানে এও 3-এর থেকে একটু কম আছে। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, 3-এর থেকে একটু কম আর 3-এর থেকে একটু কম, তাহলে নিশ্চয়ই যোগ করলে 6-এর থেকে একটু কম হবে। এবার আপনি বলুন আগের অপশানটার দিকে তাকিয়ে, এই অপশানটাতে 4-এর থেকে একটু বেশি আর আমার এই অপশানটা 6-এর থেকে একটু কম, তাহলে 5 পেরোনোর সম্ভাবনা কার মধ্যে বেশি? এ 4-এর থেকে একটু বেশি আর এ 6-এর থেকে একটু কম, তাহলে ডেফিনেটলি এর থেকে 5 পেরোনোর সম্ভাবনা এর বেশি, অপশান সি এর। তখন আমরা এইটাকে কেটে দেবো। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম অপশান সি। এবার তবু আমরা শিখছি বলে অপশান ডিটাকে একবার চেক করি যে এ 5-এর থেকে আরও সম্ভাবনা ভালো হয় কিনা। 13/5, যদি এ 15/5 হতো, 2 বাড়িয়ে নিচ্ছি। এতক্ষণ আমরা এক এক করে বাড়া কমা করেছিলাম, এবারে 13/5 আছে, একে আমরা 15/5 ভাবছি। 15/5 হলে 3 হতো, তাহলে এ কি? এ 3-এর থেকে একটু ছোট, একটু নয়, এ 3-এর থেকে খানিকটা ছোট। আর এই 11/6 আছে, যদি 12/6 হতো তাহলে 2 হতো। 11/6 আছে মানে এও কিন্তু 2-এর থেকে একটু ছোট। তাহলে দেখুন এ 3-এর থেকে অনেকটাই ছোট, এ 2-এর থেকে একটু ছোট, তাহলে যোগ করলে কি হবে? নিশ্চয়ই 5-এর থেকে ছোট হবে, তার মানে এও ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ ফাইনাল উত্তর দাঁড়ালো অপশান সি, 5-এর থেকে বড়। ঠিক আছে, আজকে আপাতত এটুকুই। বেশি বড় ভিডিও করলে দেখতে অসুবিধা হয়, ওই জন্য ছোটো ছোটো করে করছি। আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। এভাবে আমি আস্তে আস্তে সিরিজ পুরো চলে যাব। খুব খুব তাড়াতাড়ি একটা অঙ্কের জন্য নতুন চ্যানেল করব, যেখানে শুধুমাত্র অঙ্ক থাকবে। আমাদের 22 বর্ধমান যে চ্যানেলটা দেখছেন সেটা তো রইলই। 22 বর্ধমানে সব রকম ভিডিও আপলোড হবে, অঙ্ক হবে, ইংরেজি হবে, রিজনিং হবে, জিকে হবে, মোটিভেশনাল হবে, সব কিছু হবে। কিন্তু এই যে অঙ্কের চ্যানেল নতুন আমি করব এক সপ্তাহের মধ্যে, শুধু একটু নাম ভাবছি। আপনারা যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে একটা অনুরোধ জানাচ্ছি যে আমি নতুন একটা শুধুমাত্র ম্যাথ নিয়ে একটা চ্যানেল করতে চাইছি। সেই চ্যানেলের নামটা আমি এখনও ভেবে উঠতে পারিনি। আপনারা বহুত দিন ধরে আমার সঙ্গে আছেন, আমার হিতাকাঙ্ক্ষী, আমার শুভাকাঙ্ক্ষী। সুতরাং আপনাদের কাছে আমি এটা ডিমান্ড করতেই পারি, একটা আবদার, যে ইউটিউব চ্যানেলের নামটা আপনারা একটু সাজেস্ট করুন। যেটা সবথেকে ভালো মনে হবে, ফ্রুটফুল মনে হবে, সেইটা আমি ফাইনালি নাম রাখবো। তবে বলে রাখি, নামটা এমন ভাববেন যেখান থেকে মানুষ যেন এটা মনে করে যে অঙ্কটা খুব সহজ বিষয়। অঙ্কটা চাইলেই আমরা খারাপ লাগা জায়গা থেকে ভালো লাগা জায়গায় নিয়ে যেতে পারি। তার কারণ হচ্ছে আমি এই যে অঙ্কের চ্যানেলটা করব, এই চ্যানেলটা অঙ্কের একেবারে বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত যাব। যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিট্যাচ রয়েছেন, বিশেষ করে অঙ্ক থেকে মাস্টার ডিগ্রি পাস করে গেছেন, মাধ্যমিক দিয়েছেন আজ থেকে 10 বছর আগে, এরকম টাইপের, বা 2, 4, 5 বছর আগে দিয়েছেন, তখন যা অঙ্ক শিখেছিলেন এখন সবটাই মাথা থেকে উড়িয়ে গিয়ে বিশাল একটা ভয়ের জায়গা তৈরি হয়েছে। সেই ভয়ের জায়গা থেকে রিকভার করে আমি একটু অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে পৌঁছে দিতে চাইছি। এই রকম একটা অঙ্কের চ্যানেল, যেটা নাম শুনেই মানুষের মনে হবে যে এখানে এই চ্যানেলে গেলে আমি কিছু শিখব এবং আমার পুরনো ভয়টা কেটে যাবে। আমি ওই চ্যানেলটাকে সেভাবেই তৈরি করতে চাইছি। স্মার্ট বোর্ড এসে গেছে, সুতরাং একেবারে স্মার্টলি সেই চ্যানেলে এন্ট্রি নিতে চাইছি। ফলে আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন আমাকে একটু সাজেশন করবেন, ঠিক আছে? সেই সঙ্গে আমি ভ্যারাইটিস চ্যাপ্টার আনবো, মোটিভেশনাল স্পিচ থাকবে, ইংরেজি পড়াবো। এত সুন্দর এক টপিক আমার মাথায় এসেছে এখন ইংরেজির, যেটা দেখলে আপনার ইংরেজির প্রতি প্রেম এসে যেতে পারে। যারা ইংরেজিকে ভালোবাসেন, মন থেকে ইংরেজি শেখেন, তারা তো মানে ইংরেজির প্রতি প্রেম আসবেই আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। যাদের ইংরেজি ভালোই লাগে না তাদেরও হয়তো একটু ভালো লাগতে পারে। তবে এখনই সব কথা বলে নিচ্ছি না, সামনে খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।